এই মুহূর্তে সব থেকে বড় খবর জানি রাখি, বীরভূম জেলার একাধিক জায়গায় পুলিশি অভিযান শুরু হয়েছে। মূলত পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় এই অভিযান চলছে। আমরা দেখাচ্ছি একদিকে বোলপুর পৌরসভায় সেখানে পুলিশের অভিযান চলছে, অন্যদিকে কীর্ণাহাট থানার অন্তর্গত 1 এবং 2 এই দুটি পঞ্চায়েতেও কিন্তু অভিযান চলছে। এবং প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, জন্ম এবং মৃত্যু যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটেই অনিয়ম হয়েছে, তার জন্যই কিন্তু এই পুলিশি অভিযান। এবং বীরভূম জেলার একাধিক জায়গায় বোলপুর পৌরসভা, সিউড়ি পৌরসভা, রামপুরহাট পৌরসভা, দুবরাজপুর পৌরসভা এবং এছাড়াও সাঁইথিয়া পৌরসভা, একাধিক পৌরসভায় কিন্তু ইতিমধ্যেই এই পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়াও বীরভূমের কীর্ণাহাট থানার অন্তর্গত 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেও সেখানেও কিন্তু এই অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত অফিসের টেবিলে কিন্তু প্রচুর ফাইলপত্র রয়েছে, যেখানে দেখা যাচ্ছে জন্ম এবং মৃত্যু যে সার্টিফিকেট রয়েছে সেইগুলোই খতিয়ে দেখা হচ্ছে। মূলত অভিযোগ যে এই সার্টিফিকেটগুলোতেই অনিয়ম হয়েছে। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিগত সরকার, তৃণমূল সরকারের সময় যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেগুলো অনেককেই, যারা এই দেশের নাগরিক নয় তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। আমরা দেখাচ্ছি ছবি, কীর্ণাহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানেও কিন্তু এই পুলিশি অভিযান চলছে। শুধুমাত্র বীরভূম জেলা নয়, একাধিক জেলাতে এই পুলিশের অভিযান শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা পুলিশ কিন্তু ইতিমধ্যে তৎপর এবং দিকে দিকে, বীরভূম জেলার দিকে দিকে এই অভিযান শুরু করেছে। এবং প্রতিটি পঞ্চায়েত পৌরসভা এলাকায় এই অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এবং বিশেষ করে যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেগুলোই দেখা হচ্ছে, কারণ যে সার্টিফিকেট ব্যবহার হয়েছে সেগুলো আদৌ কি পাওয়ার যোগ্য এবং কি অনিয়ম রয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। আমার জন্মের রেজিস্টার এবং মৃত্যুর রেজিস্টারটা আমরা দেখবো, ঠিক আছে? দেখার পর কারণ সরকারি নির্দেশ আছে, সেই জন্য আমরা সিল করবো এবং আমরা থানায় নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, স্টেট করবো, ঠিক আছে? আমাদের অ্যাভেলেবেল থাকবে, দেখছি স্যার, বসুন, বসেন, আপনারা বসেন। हो गया आ गया কিছু নেই, কিছু বলেন না, হচ্ছে হচ্ছে কাজ হয়ে যাবে, এটা অর্ডার আছে, ঠিক আছে হটাও, কাগজ আনবেন তো স্যার? আরে হয়ে গেছে আরে হয়ে গেছে। এই ভোটের সময় জন্ম মৃত্যু বিভিন্ন সার্টিফিকেট পৌরসভা থেকে দিয়েছিল। এটা পুরো দুর্নীতি, মানে ভোট ব্যাংকের জন্য বিগত সরকার যাতে আবার থাকতে পারে তার জন্য নতুন করে নানা রকম সার্টিফিকেট দিয়ে তাদেরকে তৈরি করেছিল। এটার জন্য তদন্তের জন্য এসেছিল, যতদূর শোনা গেছে। না, আমার চোখে এখনো সেরকম কিছু পড়েনি, কোনো কিছু নেই। উনি সিম্পল এসেছিলেন, দেখা করলেন, চলে গেছে। দেখুন, আমরা সাধারণ পাবলিক, আমরা বাজারে যখন যাব সমস্ত সবজি কিনি বা যাই কিনি, আমরা বেছে বেছে কিনে নিতে পারি। আমরা সেই হিসেবে সাধারণ পাবলিক পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা সার্ভিস পাচ্ছি না। এটা আমরা বলেছি, বলার পরেও তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, লাইট খারাপ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। কিন্তু এখন যা পরিস্থিতি, রাস্তাঘাট খুবই খারাপ, চারদিকে খাল, যাতে মানুষ যে কোনো সময় অসুবিধায় পড়তে পারে। আবার সাপ খোপের ভয় হতে পারে। লাইট ঠিক করতে এসেছি, যখন বলছি তারা বলছে লাইট ভালো নেই, এটা খারাপ নেই। যখন ওনার অফিসারকে যখন বলছি, উনি বলছেন আমার ফান্ড নেই। তাহলে এই করে হচ্ছে, তাহলে আমাদের ট্যাক্স কেন নিচ্ছে? এই যে বর্ষাকাল, এই সামনে একটা আতঙ্ক রয়েছে, তার মধ্যে রাস্তা লাইট নেই, এই বিষয়টা কি হচ্ছে? খুবই খারাপ অবস্থা। এটাকে সরকারকে যত তাড়াতাড়ি বলতে হবে যাতে আমাদের এটা করে দেওয়ার ব্যবস্থা হয়, এবং পৌরসভাকেও এই ব্যবস্থা করতে হবে। এটা ইচ্ছাকৃত, বিরোধী দলের সব মানে ইচ্ছাকৃত আমাদের প্রবলেমে ফেলে দিয়ে চলে গেছে।